ভারতের ছত্তিশগড় হাইকোর্টের রায় হয়েছে এক ঐতিহাসিক মামলার, যে মামলা ৩৯ বছর ধরে চলমান ছিল, যা প্রমাণ করে যে ন্যায় বিচার পেতে যতই সময় লাগুক সেটা কখনো হারায় না। মধ্যপ্রদেশের এক ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারী যোগেশ্বর প্রসাদ অবস্থিকে ২০০৪ সালে ১০০ রুপি ঘুষ চাওয়ার অভিযোগে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু ৩৯ বছর ধরে আইনি লড়াই শেষে হাইকোর্ট তাকে নির্দোষ ঘোষণা করেছেন। ঘটনাটি ১৯৮৬ সালের, যেখানে অভিযোগ ছিল যোগেশ্বর বিল নিষ্পত্তির জন্য ঘুষ চেয়েছিলেন। তবে হাইকোর্ট দেখেছে মামলায় স্পষ্ট কোনো প্রমাণ ছিল না, কোনো স্বাধীন সাক্ষী ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকারও করেনি এবং জব্দকৃত টাকার পরিমাণ নিয়ে অস্পষ্টতা ছিল। এছাড়া যোগেশ্বর জানান সেই সময় তার বিল পাশ করার ক্ষমতাও ছিল না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এই কারণে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করেছেন এবং বলেছেন শুধু ঘুষ নেওয়ার অভিযোগে সাজা দেওয়া যায় না, তার জন্য প্রমাণ ও উদ্দেশ্য থাকতে হবে। যোগেশ্বর দীর্ঘদিন কর্মক্ষেত্রে অশান্তি ভোগ করেছেন, বদলি হয়েছেন, বেতন কম পেয়েছেন, মানসিক চাপের কারণে তার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছে। অবসরের পর পাননি পেনশনও। এখন তিনি সামান্য আর্থিক সাহায্য চান সরকারের কাছ থেকে।